সাল্লাম যে 5 নম্বর মেসেজ আমাদেরকে দিয়েছেন বিদায় হজের ভাষণে, 5 নম্বরটি হচ্ছে মুসলিমের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। মুসলমানদের একজন মুসলমান অন্য মুসলমানের যে একটা বন্ধন, যে একটা সম্পর্ক, এটা বজায় রাখতে হবে, আমাদেরকে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের 10 নম্বর সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদের জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই স্বরূপ ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুমিন অন্য মুমিনের ভাই, একজন ঈমানদার অন্য ঈমানদারের জন্য ভাই। ভাই ভাই স্বরূপ, যেমন একটা বডির মতো হতে হবে। আপনার চোখে যদি কোনো পোকা পড়ে থাকে, কোনো যদি কিছু পড়ে থাকে, চোখের ব্যথায় সারা শরীর ব্যথিত হয়ে যায়, এইরকম ওয়ান বডির মতো আমাদেরকে হতে হবে। যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি আঘাত করে, বাংলাদেশ থেকে হুঙ্কার ছাড়তে হবে। যদি ভারতের মধ্যে মোদী সরকার যদি ভারতের মুসলমানদের উপর যদি জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, স্ট্রিম রোড যদি চালায়, বাংলার ভূখণ্ড থেকে যারা ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে হুঙ্কার তুলতে হবে, প্রতিবাদ তুলতে হবে। যারা ফেসবুক চালায় না, তারা যারা ইমাম সাহেব, খতিব সাহেব, এদের মেম্বারে থেকে হুঙ্কার তুলতে হবে, আমরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের ভাই। আল্লাহ রাসূল এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমান ভারতে মার খায় আর আমরা বাংলাদেশে সুখ শান্তির দিন কাটাচ্ছি, ঠিক কিনা? আমরা ভারতের আমরা তাদেরকে সংশোধন হওয়ার জন্য আমরা কোনো কথা বলি না। আমরা বলতে হবে যে আমরা মুসলমান, মুসলমানের ভাই। বাংলার জমিনে এতগুলো মুসলমান থাকতে ভারতের কোনো মুসলমানকে হাত দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আমরা একজন মুমিন অন্য মুমিনের জন্য আমরা ভাই। হিংসা, বিদ্বেষ, বিভেদ সৃষ্টি করা যাবে না। কে লম্বা টুপি পরে, কে খাটো টুপি পরে, কে পাঁচকল্লি টুপি পরে, কে হেফাজত, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে ফুরফুরা, কে সোনাকান্দা, কে সালসিনা, এটা দেখার বিষয় নয়। আমরা কি মুসলমান, আমরা দেশ হিসাবে বাংলাদেশি, বাঙালি, কিন্তু আমরা জাতিগতভাবে আমরা মুসলিম, আমরা মুসলমান। আল্লাহর নবী বললেন, কোরআনকে আঁকড়ে ধরো, কুরআনুম মাজিদ, এবং আমি নবী আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, আর তোমরা মুসলমানরা বিভেদ সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আমি আল্লাহ যে কোরআন দান করেছি, কোরআনকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠিয়েছি পৃথিবীতে, ওই নবীর সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরের সঙ্গে বিভক্ত হও না, তোমরা বিভিন্ন দল মতে বিভক্ত হও না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকেও আঁকড়ে ধরতে হবে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহ, বিভক্ত হওয়া যাবে না। কিন্তু আজকে বাংলার জমিনে দেখা যায়, আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাই, যারা লম্বা টুপি পরে, পাঁচকল্লি যারা টুপি পরে, তারা আবার এই শক্ত টুপিদেরকে দেখতে পারে না। আবার কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, তারা কলার সারা গুন্ডিওয়ালা জুব্বা পরে, তারা আবার জামাত ইসলামের ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। আবার বাংলার জমিনে কিছু কিছু দল আছে, মত আছে, তারা আবার এই পাঁচকল্লি টুপিকে দেখতে পারে না। আবার কিছু কিছু দল মতের ব্যক্তিরা আছে, ওরাও আলেম, ওরাও ইসলামী দল করে, তারা আবার তার ভিতর অন্য লেবাস পোশাক সেরা সুরতে তাদেরকে আবার দেখতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বিভক্ত হও না, বিভক্ত হও না। যখন এই মুসলমানরা বিভক্ত হয়েছে, তখন এই কাফের, কুফফার আর মুনাফিকের বাচ্চারা তারা মুসলমানদের উপরে আঘাত এনেছে, মুসলমানদের মাথার উপরে তারা লাফ দিয়ে উঠেছে। প্রিয় হাজিরিন, আজকে যদি বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান, তাওহীদ জনতা মুসলমানরা ঐকমত পোষণ করত, আজকে ভারতের মোদী সরকার
তার আন্ডা পান্ডারা তারা আজকে মসজিদগুলো বন্ধ করার সাহস তারা পেত না। বুলডোজার যে ভারতের মুসলমান ভাই বোনদের বাড়িঘর ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে ভারতের মসজিদগুলোকে ভেঙে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আজকে যদি সারা বাংলার সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যমত পোষণ করত, আজকে যদি সবার হাতে হাত রেখে মতে মত রেখে সবাই যদি ঐক্য থাকতো, আজকে কোনো মোদি পুরো বামার রামের শক্তি হয় নাই। তারা মুসলিমদের মসজিদকে ভেঙে মন্দির বানার সাহস পেত না। প্রিয় হাজিরিন, এই জন্য আমার প্রিয় ভাইরা, কে লম্বা টুপি পরে, কে খাটো টুপি পরে, কে পাঁচকল্লি টুপি পরে, কে কোন টুপি পরে, কে কোন জুব্বা পরে, পাঞ্জাবি, এটা কোনো দেখার বিষয় নাই। আমাদের একটি পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। আমরা কি? আমরা হচ্ছে মুসলমান।